নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। বেশ কয়েকদিন যাবত আপনাদের সাথে একভাবে আমি ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। এখন থেকে কথা দিচ্ছি আবারও আগের মতন আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করব। এখন বাজে প্রায় সকাল 7টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এরই মধ্যে আমার চান থেকে আরম্ভ করে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এমনকি ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, এখন বসিয়ে নিচ্ছি একটু ঘুগনি। আজকে সকালের দিকে ঘুগনি পরোটা এই সমস্ত কিছু করে নেব। আজকে আর ভাত করব না, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের একটি ব্লগে আপনার সাথে শেয়ার করছি। বিকালের দিকে যেহেতু চলে যাব মন্দিরে, তো ভাবলাম তো এবেলা তো নিরামিষ হবেই, সেক্ষেত্রে ভাত খাবো না। তো এই যে এখানে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম, আর আদা রসুন এটা একেবারে ভালো রকম ভাবে কেটে জল ঝরিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু পেস্ট করে ফ্রিজে রেখে দেবো। একটু ভালো করে ধুয়ে এইভাবে জলটা যদি ঝরিয়ে নিই তাহলে কিন্তু ফ্রিজে রাখবো, এটা কিন্তু অনেক দিন যাবত ভালো থাকে। এখানে একটু আমি চাও বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপের মতো যেহেতু চা বানাবো, তো খুব একটা বেশি লাগছে না, পাত্রটি অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখুন চাটা যেহেতু আমি আমার মতন শুধুমাত্র 1 কাপ বানাচ্ছি, তো একদম তলানিতেই পড়ে আছে। সত্যি বলতে কি, একা একা চা খেতে একদমই ভালো লাগে না, বেশ একটা চা খাওয়ার পার্টনার থাকলে বেশ দুজনে গল্প করে করে চা খাবো, বেশ ভালো লাগে। আমার হাজবেন্ড তো চা কিছুতেই খাবে না, যদিও বা শীতকাল হয় তাহলে ওই একটু লাল চা, আর না হলে কফি খাবে। তো এখন আর অগত্যা আমি কি করব, আমার এখন এমনই নেশা হয়ে গেছে না যে সকালের দিকে একটু চা না খেলে যেন ভালোই লাগে না। এরই মধ্যে মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদেরকেও একদম খাইয়ে রেডি করে দিয়েছি। ছোট মেয়েটা তো খেলা করছে, আর বড় মেয়েটাকে পড়তে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, আর এখন আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। যত ভালোভাবে আটা ময়দা সমস্ত কিছু মাখা হয়, ততই কিন্তু লুচি পরোটা বা রুটি খেতে বেশ সুস্বাদু হয়, বেশ নরম হয়, আর একটা সুন্দর লেয়ারও পড়ে। তো যেহেতু পরোটা করব, তো 3 ভাঁজে 4 ভাঁজে এইভাবে করব, তো প্রত্যেকটি ভাঁজ একটার সাথে একটা ছেড়ে যায়, আর এইরকম পরোটা কিন্তু খুবই ভালো লাগে। এদিকে আটার গুচিগুলো কেটে রেখে আদা রসুনের পেস্টটা বানিয়ে নিই। এখানে প্রথমেই রসুনটাই পেস্ট বানিয়ে নিই, তারপরে আদাটাও পেস্ট বানিয়ে নেব। আদা রসুন যদি আগে থেকে পেস্ট বানিয়ে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু রান্না বান্না করতে খুবই সুবিধা। কারণ ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে বেশিরভাগ টাইম রান্না বসাই, আর ও তো 10-15 মিনিটের বেশি একদমই ঘুমায় না, এতটাই ওর ঘুম কম। তো সেক্ষেত্রে এই যদি আদা রসুন আগে থেকে একটু করে বাটা থাকে, তাহলে কিন্তু রান্না বান্নাগুলো ওকে কোলে নিয়েও রান্না বান্না করা যায়, আর তা না হলে এতটাই কষ্ট হয় না। সত্যি বলতে কি, কখন রান্না বান্নার জোগাড় করব, তারপরে আদা রসুন বাটবো, খুবই প্রবলেম হয়। আর এখানে পরোটাটা করে নিচ্ছি। তো পরোটাটা প্রথমে দেখুন এইভাবে শুকনো করে এপিট ওপিট করে একবার একদম ধিম আঁচে পুরো লুচির মতন ফুলে যায়, তারপরে এইভাবে হালকা করে একটু তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিই। আর এই তেলের কড়াটা সত্যি এতটা কাজে লাগে না, বিশেষ করে এই পরোটা ভাজার ক্ষেত্রে খুবই উপকার হয়। তা না হলে অনেক সময় বোতলে বা যে কোনো ধরনের পলাতে করেও যদি তেল ঢালি, দেখি অনেক সময় বেশি হয়। আর এই পলাটা বেশ কিন্তু ছোট মতন, আর 1 পলা এপিট আর 1 পলা ওপিটে দিলে সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়। তবে পরোটা অনেকেই দেখেছি পরোটা আকারে বেলেও লুচির মতন করে ভেজে নেয়, তো সেক্ষেত্রে আমার কিন্তু এটা একদমই পছন্দ না। যখন লুচি খাবো তখন একেবারে ডুবো তেলে ভেজে খাবো, কিন্তু যখন পরোটা খাবো তখন প্রথমেই এইভাবে শুকনো কড়াইতে এপিট ওপিট ভেজে নিয়ে তারপরে ধিম আঁচে একটু একটু করে তেল দিয়ে ভাজলে কিন্তু এটা সব থেকে খেতে ভালো লাগে। একদিকে একটা করে পরোটা বেলে নিচ্ছি, আর একটা করে পরোটা এইভাবে ভেজে নিচ্ছি। পরোটাটা যখন ধিম আঁচে ভাজা হচ্ছে, ঠিক তারই পাশে আমি একটু করে বেলতে আরম্ভ করে দিচ্ছি। আজকে আর স্ট্যান্ডটা নিয়ে কোনো রকম ভিডিও করছি না, তাই হয়তো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না। এই দেখুন এখানে আমার এই যে তেলের কড়ার কাজ শেষ, এটা সরিয়ে দিলাম। এবার বানিয়ে নেব ঘুগনিটা। ঘুগনিতে প্রথমেই যে তেলটা দিয়ে দিলাম, এরপরে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে, এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব দারুচিনি আর এলাচ। নিরামিষ দিনে বেশিরভাগ দিনই ঘুগনিটাই হয়ে থাকে আমাদের। এখানে দিয়ে দিলাম টমেটো, আর টমেটোটা এত পরিমাণে
ছিটকা ছিল, তার জন্য দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ। আর যে কোনো ধরনের মশলার ক্ষেত্রে আমি প্রথমে সাধারণত লবণে দিয়ে দিই। আদা রসুন পেস্ট যখন দিই তখন অনেক সময় চারিদিকে ছিটকে পড়ে, তো তখন কিন্তু এইভাবে লবণটাই দিয়ে থাকি। এবারে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। ব্যাস, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব লঙ্কা আর হলুদ। এরই মধ্যে মেয়েটাকে একটু দেখে এলাম, ও এখনো খেলাধুলা করছে। তো যেহেতু ও সামনেই বসে আছে, তো আর বারবার ঘরের মধ্যেও যেতে হচ্ছে না। আর ও মাঝে মধ্যে কিন্তু একবার করে আমার কাছে চলে আসছে। এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর এই যে কড়াইটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিলাম। এখানে আদা রসুনের কাজ মিটে গেল, তো সেক্ষেত্রে এটা আমি রেখে দিচ্ছি এখন ফ্রিজে। ব্যাস, এটা মোটামুটি এখন 1 সপ্তাহের বেশি চলে যাবে। আর এখানে যে কটা বাসনপত্র পড়েছিল প্রায় প্রত্যেকটি একটা একটা করে ধোয়া হয়ে গেল, আর প্রত্যেকটি রেখে দিচ্ছি। যখনের কাজ তখন যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া হয় যেমন সুবিধা হয়, ঠিক তেমনি কিন্তু কাজকর্মগুলো অনেকটাই আগিয়ে যায়। এদিকে যেমন আমার তরকারিটা হচ্ছিল, তো সেক্ষেত্রে এদিকে সমস্ত রান্নাঘরটাও পুরোপুরি ক্লিন করে নিলাম। আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। ঘুগনিটা নামানোর সময় চিনি আর গরম মশলা দিয়ে নামালাম। এখানে এই যে ঘুগনিটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটু পরোটা। তার সাথে আজকে ফ্রিজে মিষ্টি আছে, একটা রসগোল্লা আর দুটো শনপাপড়ি নিয়ে নিলাম। ব্যাস, এই ছিল আজকে সকালের মেনুটা। এরপরে চলুন পেয়ারাগুলো পারবো আর আপনার সাথে শেয়ার করব। এই দুটো পেয়ারা সব থেকে বড় হয়েছে। আগের দিনে একটা পেয়ারা দেখলাম বাদুড়ে বা কোনো পাখিতে হয়তো খেয়েছে, নিচে পড়ে আছে। তো আজকে এটা একটু সামান্য পরিমাণে রং ধরতে আর কি পেরে নিচ্ছি। প্রথমে এই যে ছুরি দিয়ে ভাবছিলাম যে পারা যাবে, তারপরে দেখলাম না, পারা গেল না। আর একটা আমি চেয়ার নিয়ে এলাম, চেয়ারটা নিয়ে এসে এইভাবে পেরে নিলাম। পেয়ারার টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো, যেমন মিষ্টি তেমনি কিন্তু নরম। আর গাছের একে পেয়ারা যে পেরে খাবার তার একটা মজাই আলাদা, তার উপর কিন্তু এর মিষ্টতাটা বেশ সুন্দর। এখানে মেয়েটাকে চান করিয়ে নিচ্ছি। আজকে ওকে একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি। ওর শুধু চান করাটা একবার দেখুন, ওর না আছে কান্না না কিছু। শ্যাম্পুর ডিবাটা নেবে, ওকে একটু দিয়ে দিই, আর ওকে একটু চানটাও করিয়ে দিই। এইভাবে প্রথমে একটু ঘষে নিচ্ছি। ও কিন্তু কোনো রকম কান্নাকাটি থেকে কিছুই করে না, ও শুধু হাসিটা একবার দেখুন। ওর কোনো রকম মানে চানের প্রতি বিরক্তি নেই। আপনি এমনি সময় চান করান বা এইভাবে সাবান মাখান বা শ্যাম্পু করান, শুধু চান করার সময় ওর সাথে একটু কথা বললেই হবে। আর এমনি টাইমে তো চান করার সময় ও বসে বসে নানান ভাবে খেলাধুলা করবে, জল ছুড়বে, এই সমস্ত কিছু করতে থাকে। আর আজকে ভাবলাম অনেক দিনই শ্যাম্পু করা হয়নি, ওকে একটু আজকে শ্যাম্পুটা করিয়ে দিই। প্রথমে একটু জল নিয়ে নিলাম, কারণ যদি ও কান্নাকাটি করে তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে নেবো আর কি। আর এখানে কিন্তু এই হ্যান্ড শাওয়ারটা দিয়েই আমি সাধারণত ওকে এইভাবে চান করিয়ে থাকি। আর আজকে যেহেতু শ্যাম্পু করছি, আজকেও কিন্তু এইভাবেই ওকে চানটা করিয়ে দিচ্ছি। এই চান করানোর জন্য কিন্তু বাচ্চাদের এই হ্যান্ড শাওয়ারটা খুবই উপকারে লাগে। এমনি সময় সাবান শ্যাম্পু বা নর্মালি যাই চান করানো হোক না কেন, এটা কিন্তু বেশ কাজে লাগে, অন্তত আমার ক্ষেত্রে তো। আর ছোট মেয়েটাকে যখন চান করাই বেশিরভাগ ক্ষেত্রেই ও এইভাবে ডামে বসে থাকে, আর তারপরে যখন তুলি এইভাবে মাথায় হ্যান্ড শাওয়ার দিয়েই ভালো করে চান করায়। আজকে ওর জন্য বানিয়ে নিয়েছি একটু ডালিয়া। আজকে আর ভাতের কোনো রকম ঝামেলাই করলাম না, যা কিছু সবজি ছিল সেই কিছু দিয়েই ওর জন্য আজকে ডালিয়াটা বানিয়ে নিয়েছি। এবারে চলে এলাম বিকালে। ভেবেছিলাম যখন রেডি হব তারপরে যাতায়াত করব, পুরোপুরিটাই আপনার সাথে শেয়ার করব, কিন্তু আর সেটা হয়ে উঠল না। দুই মেয়েকে রেডি করা থেকে আরম্ভ করে আমারই রেডি হতে দেরি হয়ে গেল। তো এটা ছিল সলপে গড়িয়া সালাসাদ ধাম। এটাকে কিন্তু এক কথায় যেটা বলা হয় হনুমানজির মন্দির বললেই আমাদের এখানে সকলেই চেনে। তো এখানে কোনো রকম টিকিট মূল্য নেই। প্রথমেই আমরা প্রবেশ করে বাম সাইডে জুতো খোলার জন্য একটা স্থান করা ছিল, সেখানে সবাই জুতো রাখলাম। আর তারপরে এই যে আমরা এই যে রাস্তাটা ধরে আসছি, এটা কিন্তু একদিক দিয়ে পুরুষ এবং একদিক দিয়ে মহিলারা যায় যখন অনেক ভিড় হয়। তো আজকে যেহেতু কোন রকম সেরকম ভিড় ছিল না, তো যে কেউ যেদিক দিয়ে ইচ্ছে দেখলাম যাচ্ছে। আর আমরা যখন ঢুকলাম তখন সন্ধ্যার কিছুটা আগে, আবার বিকালের কিছুটা পর গোধূলি যাকে বলে। তো পরিবেশটা বা প্রাকৃতিক দৃশ্যটা বেশ কিন্তু সুন্দর লাগলো। আর চারিদিকের কার্য নকশা, তারপরে লাইটিং, এক কথায় কিন্তু সত্যি অনবদ্য। আর এখানে বড় মেয়ে ছোট মেয়ে আর আমার বোনের এই ছেলের
খুবই আনন্দ হচ্ছিল, সেটা ওদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আর আমার ছোটটা কিন্তু এর কোনো রকম ব্যতিক্রম নয়। এখানে কারুকার্যগুলো দেখুন। প্রথমে আমরা একটু প্রবেশ করেছিলাম, ভেবেছিলাম যে ভেতর থেকে পুরোপুরি ভিডিওটা করব, তারপরে দেখলাম যে ভেতরে একদম যখন ঢুকছি তখন ওনারা বললেন যে ভেতরে কোনো রকম ভিডিও করা যাবে না। তো আবারও বাইরে এসে ভিডিওটি দেখুন কন্টিনিউ একটু করছি। তো ছোট মেয়েটারও ওখানে ঘুম পেয়ে গিয়েছিল, মানে খিদেও পেয়ে গিয়েছিল। সেক্ষেত্রে একেবারে পুরো যে মন্দিরটা একেবারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সেই রকম কিছু করতে পারলাম না, তবে যতটুকু পারলাম পুরোটাই কিন্তু দেখালাম। তবে এখানে আসতে পারেন আপনারা, এলে কিন্তু একটা অন্যরকম শান্তি সেটা আপনারা অনুভব করতে পারবেন। আর এখানে বেশ কারুকার্যগুলো এত সুন্দর, বেশ সূক্ষ্ম, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে আপনারা আমার কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্টের আমি উত্তর দেব। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।